আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা সবাই জানেন যে নতুন কারিকুলামে আমাদের বাদ দেওয়া হয়েছে, এখন আগের কারিকুলাম নিয়ে আসা হয়েছে, যেহেতু দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল তাই। তো আপনারা কেউ জানেন না যে এবারের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা কী থাকবে। তো আজকের বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী সপ্তম শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024। তো আজকের এই বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি আপনাদের সামনে আমি দেখে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার রয়েছে। বাংলা অঞ্চল অভিজ্ঞতার নাম বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে। তারপর রয়েছে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা, সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি, টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, সম্পদের কথা। এটা রয়েছে 49 থেকে 64, 75 থেকে 92, 93 থেকে 118, 132 থেকে 158 এবং 159 থেকে 175। তো মূল্যায়নের কাঠামো কীভাবে থাকবে? মূল্যায়নের কাঠামো শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা হবে 100%-এর। প্রশ্নের ধারা ও মানবন্টন সামষ্টিক মূল্যায়ন। অভিজ্ঞতার ধরন লিখিত, সম্পূর্ণ নম্বর 100। প্রশ্নের ধরন থাকবে বহু নির্বাচনী বা এমসিকিউ ও এক কথায় প্রশ্ন 15+10 অর্থাৎ 25 পয়েন্ট। এখানে প্রশ্নের সংখ্যা 25টি, মোট নম্বর 25টি, সময় 30 মিনিট। তারপরে রয়েছে সংক্ষিপ্ত কোশ্চেন, মানে শর্ট কোশ্চেন যেটাকে আমরা বলি, রয়েছে 10টি, থাকবে 10 মার্কের। দেখতে পাচ্ছেন আপনারা 10 মার্কে 10 থাকবে আপনাদের 10 মার্কের। তারপর থাকবে 10 থেকে 10 গুণ 2 অর্থাৎ মোট নম্বর থাকবে 20 মার্কে, সময় 2 ঘন্টা 30 মিনিট। তারপর রয়েছে রচনামূলক বা দৃশ্যপট নির্ভর, মানে আপনাদের একটি গল্প দেওয়া থাকবে বা একটি গাইডলাইন দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রশ্নের দৃশ্যপট 2টি ব্যবহার করে 5টি প্রশ্নের উত্তর 5টি প্রশ্ন 8 নম্বর করে 40 মিনিট 40 মোট এখানে আপনারা সময় পাবেন হচ্ছে গিয়ে 3 ঘন্টা। 3 ঘন্টায় আপনাদের প্রশ্নের নম্বর হবে 40 + 60 75 65 মার্কস। তারপর শিক্ষণকালীন মূল্যায়ন। আইটেমের নাম অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পোস্টার, দেয়ালিকা। অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পোস্টার, প্রেজেন্টেশন। দেখতে পাচ্ছেন আপনারা সংক্ষিপ্ত পঠন, যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা শ্রেণী তার পছন্দ অনুসারে বাছাই করে দিতে পারেন, অথবা শিক্ষক সহায়িকা অনুসরণ করে নিজে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারেন। এই কাজটি করার জন্য পাঠ্য বইয়ের 64 পৃষ্ঠায় নির্ধারিত অভিজ্ঞতা অনুসরণ করতে পারো। তারপর রয়েছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন স্থাপন, পোস্টার, প্রসবেল, রিপোর্ট, প্রেজেন্টেশন। এই কাজটা পাঠ্য বইয়ের 60 থেকে 79 পৃষ্ঠা নির্ধারিত অভিজ্ঞতা অনুসরণ করতে পারো। শ্রেণীর কাজে থাকবে পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি কাজ করার জন্য পাঠ্য বইয়ের 49, 96, 98 পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে। তারপর এখানে নির্ধারিত নম্বর ওয়াইজে থাকবে
10 সবগুলোতেই কিন্তু 10 10 থাকবে। যে দেখতে পাচ্ছেন আপনারা 10 নম্বর 10 10, এই হলো আমাদের 30 মার্ক। তো এবার আমরা দেখিয়ে দিব প্রশ্নের ধরনগুলো কীরকম থাকতে পারে। একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নগুলো এই বিষয়ে আপনি সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনো কর্মী নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বহু নির্বাচনী প্রশ্ন, আমরা যেটাকে বলি MCQ। এখানে থাকবে আপনাদের 15টি, অর্থাৎ 15 মার্ক। দেখতে পাচ্ছেন আপনারা কীরকম থাকবে। সম্পদের কথা, শিক্ষণকালীন মূল্যায়ন, মানবন্টন, MCQ ইত্যাদি আপনারা 30 মার্কে শেষ। এই হলো আমাদের 100 মার্কের প্রশ্নপত্র। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতেই আবার আপনাদের কাছে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই, খুদা হাফেজ। আরও নতুন ভিডিও নিয়ে আসবো।